দেখো, প্রথম কথা ম্যাথসটা কোথায় কোথায় লাগে এটা প্রথম দেখা জরুরি। তুমি কোনো ম্যাথসের বিশাল কিছু পিএইচডি করতে যাচ্ছ না। এবার প্রশ্ন হলো তাহলে দাদা ম্যাথসটা পড়ায় কেন? পড়ানোর যে মেন কারণ সেটা হলো একটা বেসিক্স তৈরি করে দেওয়া। কারণ ম্যাথসে যা যা পড়ায় এটা কিন্তু প্রায়শই লাগে। যারা কম্পিউটার সায়েন্সে আছে তাদের লাগে, যারা ইলেকট্রিক্যালে আছে তাদের ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম লাগে, ল্যাপলাস ট্রান্সফর্ম লাগে। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জিনিস লাগে। এবার প্রশ্ন হলো তাহলে ডিপে না পড়ে আমি করবোটা কি? ডিপে সবসময় দরকার হয় না। কারণ সব কিছুকে যদি ম্যাথামেটিক্যালি করতে যাওয়া হয় না, তাহলে খুব প্রবলেম হয়ে যায়। অনেক কিছু অনেককে বেশি ম্যাথামেটিক্স থেকে সরেও করা যায়। তাই আমার অলওয়েজ একটা জিনিস বক্তব্য থাকবে, সেটা হলো ম্যাথসটা পড়া বেটার, করা উচিত। বাট কখনোই এমন যেন না হয় যে আমি ম্যাথসই করে যাচ্ছি, বাকি সাবজেক্টে জোর দিচ্ছি না, ম্যাথসটা খুব ডিপে করছি, এটা যেন না হয়। এইবার এইবার যে মেন প্রশ্নটা সেটা কি, যে আহ, মানে আর কোথায় লাগতে পারে ম্যাথস, সেটা বলিনি। সেটা হলো গেটে কিন্তু ম্যাথস লাগে। গেট যারা দেবে ভাবছো, ম্যাথসটা কিন্তু এখন থেকে করে ওই সেমিস্টার হয়ে গেল ভুলে গেলাম, ওটা করলে চলবে না। আচ্ছা, এবার প্রশ্ন হলো বেশিরভাগ জন তোমরা ইউটিউব থেকে পড়াশোনা করো, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দি বেস্ট সোর্সেস ইউ হ্যাভ, রাইট? কিন্তু প্রবলেম এখানে একটা, ইউটিউব থেকে পড়াশোনা করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমরা ওভারডু করে বসে আছো। ওভারডু মানে কি, একটা টপিক করিয়েছে, তোমরা ডিটেলসে যেতে 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 ইউ হ্যাভ ফরগট এনি আদার থিং, জাস্ট টপিকটা পড়ে গেছো। আর দাদা আমার ভীষণ কনসেপ্ট রেডি, দ্যাট ইজ নট নিডেড অ্যাট অল, রাইট? মানে সব ক্ষেত্রে এটা দরকার হয় না। কি সব ক্ষেত্রে হয় না মানে একদমই হয় না তা না, বাট সব ক্ষেত্রে দরকার হয় না। তাই সেক্ষেত্রে বলবো মানে এক্কেবারে ডিপে গিয়ে পড়ার কোনো দরকার নেই। আর একটা জিনিস আমি মনে করি যে আপাতত ম্যাথসের জন্য এরকম তো দরকারই নেই যে মানে বিশাল কিছু কোর্স নিয়ে নিলাম, এ করছি। কারণ কলেজ আলটিমেটলি পাস করতে হবে। দেখো, এইবার প্রশ্ন হলো এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে তোমরা কিন্তু মানে খুব ডিপে চলে যেতে পারো, বেশ কিছু সেক্টরস আছে ম্যাথামেটিক্সের, সেটা করো না। মানে এই ভুলটা করো না যে খুব ডিপে গেলাম, আমি আসল কাজের কাজটা করলাম না। দ্যাটস নট দ্য ডিল। বাট হ্যাঁ, অবভিয়াসলি বললো ম্যাথামেটিক্স জানা উচিত। যারা কোডিং করতে চাও তারা অনেকে যেটা করে ভুল করে সেটা হলো ম্যাথামেটিক্সটা দুর্বল রেখে দেয়, যেটা কিন্তু ঠিক নয় আমার মতে। যদি আমি কোডিং লাইনের লোক নই, স্টিল আমার যেটুকু ধারণা আছে যে কোডিংয়ের জন্য একটা হাই ম্যাথামেটিক্যাল নলেজ লাগে। তো আবারও বলছি, যারা যারা যে কলেজেই পড়ছো ম্যাথামেটিক্সটা ভালো করে করো, কারণ এটা তোমার বেস তৈরি করে দেবে। বাট যেটা করবে না সেটা হলো ম্যাথামেটিক্সটা খুব বেশি ওভারডু করা বা ওটাকে নিয়ে প্রচুর প্র্যাকটিস করা। আমি একটা জিনিস খুব বলি, সেটা হলো কলেজে যা ম্যাথস থাকে, হাজারখানা কোশ্চেন সলভ করতে হয় না ওই ম্যাথসটাকে সলভ করতে গেলে। হ্যাঁ, লেভেল অবশ্যই বেশি, অবশ্যই টাফনেস 11-12 চেয়ে বেশি, বাট অনেক বেশি প্রেডিক্টেবল হয়। কলেজ ইজ মোর ওভার প্রেডিক্টেবল, যে তোমার কী কোশ্চেন আসতে চলেছে। যদি তুমি স্টোকস থিওরেম বা গ্রিনস থিওরেম পড়ো, ইউ নো যে গ্রিনস থিওরেমের এই কোশ্চেনটা যদি নাও আসে একটু চেঞ্জ করে আসবে। মানে এরকম হবে না গ্রিনস থিওরেমের সাথে স্টোকস থিওরেমের একটা ইন্টার রিলেশন পড়ে কোশ্চেন দিয়ে দিল। দ্যাটস নট দ্য কেস ইন কলেজেস। যেটা যেইতে দেখা যায় যে আমার একটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেনে একটা আমার সিকোয়েন্স সিরিজ চলে এলো, বা সামথিং একটা পিএনসির কোশ্চেনে আমার হঠাৎ করে চলে এলো দাদা সিকোয়েন্স সিরিজ চলে এলো, বা অন্য কিছু স্ট্রেট লাইন চলে এলো, বা ধরা যাক সার্কেল চলে এলো। এই জিনিসগুলো যেই ক্ষেত্রে দেখা যায়, বাট নট ইন কলেজেস। কলেজ ইজ ভেরি মাচ প্রেডিক্টেবল। যে চ্যাপ্টারটা পড়ছো সেখান থেকেই কোশ্চেন আসবে, আলাদা কোনো জায়গা থেকে আসবে না। মানে এমন হবে না যে মিক্স করে দিচ্ছে, এটা হয় না কলেজে। সো ওটা করার দরকার নেই যে বিশাল আমি খুঁটিয়ে খুঁটিয়ে ইন ডিটেইল গেলাম। কারণ সবসময় ইন ডিটেল দরকার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যদি ওভারডু করে ফেলো, ওভারডুইং ইজ মানে হানিকারক শরীরের জন্য। ওভারডু করতে নেই, যে কোনো জিনিস ওভারডু করতে নেই, আবার কম করতে নেই। একটা পরিমিত মানে লিমিটে করা উচিত। সো এই জন্য বলবো যে কেউ ম্যাথামেটিক্সে জোর দাও, বাট এত দেওয়ার দরকার নেই যে আমি সারাদিন ম্যাথস করে যাচ্ছি। দাদা ম্যাথস পাস করতে হবে, ম্যাথস পাস করাটা টাফ, বাট তার মানে এই নয় যে এতটাই টাফ আমাকে সারাদিন করতে হবে। দিনে যেটা আমরা ভুল করি, আমরা কনসিস্টেন্ট থাকি না। আমরা প্রথম 3 দিন ঠিক করলাম যে ভালো করে পড়বো, পড়ে ফেললাম,
তারপরে 2 দিন আমরা ভুলে গেলাম পড়তে। এটা করলে চলবে না। রেগুলার নিজের পড়াশোনাটাকে গুছিয়ে করতে হবে। করলে কিন্তু দেখবে সেমিস্টারের শেষে ইউ উইল গেট আ ভেরি রেসপেক্টেবল অ্যান্ড কমেন্ডেবল মার্কস। অ্যান্ড এটাই হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে কলেজ স্টুডেন্টরা খুব বেশি পড়াশোনা করে না। সাধারণত বিভিন্ন কাজ বা হই হুল্লোড় করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেগুলো যদি আমরা ঠিকঠাক করে রেগুলার বেসিসে করি তাহলে খুব পড়তে হবে না, আবার একদম না করাটাও উচিত না। তো একটা মডারেট অ্যামাউন্টে যদি ম্যাথামেটিক্স করা যায় অন এ রেগুলার বেসিস অফ 2 days per week or 3 days per week, আরামসে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে একটা কমেন্ডেবল স্কোর আনা যেতে পারে। তো এটাই ছিল সবার জন্য বক্তব্য। তাই বেশি জায়গায় ছোট না, আমরা চেষ্টা করছি যতটা পিওয়াইকিউ বেসড করে তোমাদেরকে যতটা ভালো করে একটা খাবার রান্না করে প্লেটে সার্ভ করা যায়। হ্যাঁ, কাজটা কঠিন, অবশ্যই কাজটা সহজ না, এবং আমরা চেষ্টা করব আমাদের যতটা সামর্থ্য আছে সেটা দিয়ে। তো দেখা যাক কতটা দূর আমরা এগোতে পারি। তো এই বলেই এই ভিডিওটা শেষ করব। লাস্ট অবধি সবাইকে বলবো যে সবাই একটু করে প্রোগ্রেস করো, ঠিক আছে? অ্যান্ড প্রোগ্রেসটা একটা খাতায় লিখে রাখো যে আমার দাদা এই 10টা চ্যাপ্টার পড়া হয়ে গেছে, এই 10টা টপিক পড়া হয়ে গেছে। তো এইভাবে যদি টিক মারতে যাও, দেখবে যে একটা টাইমে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। সো এত টেনশন করার কিছু নেই দাদা আমার সিলেবাস শেষ হবে না কোনো দিন, এরকম হয় না। আরামসে সিলেবাস শেষ করে নিতে পারবে অ্যান্ড মার্কস পাওয়া কোনো ব্যাপার না। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব কোর্স আনার চেষ্টা করব, ঠিক আছে? এবং সেটা সবাই ফলো করলে আশা করা যায় সুবিধা পাবে। এই বলেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।